দীর্ঘদিন পর ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি দুই শীর্ষ দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পারে বিসিবি। ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। 2027 বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে তিন দলের টুর্নামেন্টে খেলতে চায় টিম টাইগার্স। কবে, কোথায় এবং কাদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল, সেসব কিছু নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা সিরিজ কাটিয়ে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ দল। সম্প্রতি সাদা ও লাল বল উভয় ফরম্যাটে দারুণ উন্নতি করেছে লাল সবুজের প্রতিনিধিরা। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওডিআই সিরিজ হারলেও এর আগে ঘরের মাঠে টানা 4 সিরিজ জিতেছে মিরাজ লিটনরা। তবে বিসিবি ও টাইগার টিম ম্যানেজমেন্টের এখন পূর্ণ মনোযোগ 2027 ওডিআই বিশ্বকাপের দিকে। টুর্নামেন্টের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। সেই কারণে সামনে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে লিটন বাহিনী। বাংলাদেশ সবশেষ ত্রিদেশীয় সিরিজ খেলেছিল 2022 সালে। সেইবার টি-20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের সাথে পাকিস্তানকে প্রতিপক্ষ করে সিরিজ খেলেছিল সাকিব আল হাসানরা। এরপর মাঝে 4 বছর আর কোনো 3 দলের টুর্নামেন্ট খেলেনি, যদিও নিজেদের ইতিহাসের একমাত্র বহুজাতিক ট্রফি এসেছে এই ত্রিদেশীয় সিরিজ থেকেই। তবে এবার আরো একবার সুযোগ আসছে সেই পূর্ণ স্মৃতি ফিরিয়ে আনতে। চলতি বছরই নতুন একটি ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা করছে বিসিবি। সামনে টাইগারদের জন্য অপেক্ষা করছে ব্যস্ত সূচি। সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে এখন অনিশ্চয়তা রয়েছে। ভারত না এলে ওই একই সময় জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্পের আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। এরপর অক্টোবরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা বাংলাদেশের। আর সেখানেই তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। আপাতত আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা থাকলেও পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে উভয় টিম। জানা গেছে সেই একই সময় ফ্রি থাকবে জিম্বাবুয়ের ক্রিকেট দল, যাদের বিপক্ষে কিনা কিছুদিন আগে মাত্র সিরিজ হেরে এসেছে টাইগাররা। তাছাড়া জিম্বাবুয়ের মাঠে আগামী বিশ্বকাপের আসর বসার কথা রয়েছে। সেখান থেকে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে তাদের নামও অন্তর্ভুক্ত করতে পারে দুই দল। জানা গেছে বাংলাদেশ ও আফগানিস্তানের পাশাপাশি জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা চালাচ্ছে উভয় দেশের বোর্ড। জিম্বাবুয়ে খেলতে সম্মতি দিলে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ আর থাকছে না, সেটি রূপ নেবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচের সংখ্যাও বাড়বে। এখন জিম্বাবুয়ের সম্মতির অপেক্ষায় রয়েছে আয়োজকরা। তারা রাজি হলে অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হতে পারে বাংলাদেশ আফগানিস্তান জিম্বাবুয়ে ত্রিদেশীয় ওয়ানডে লড়াই। সামনে ভারত সিরিজ যদি স্থগিত হয় তখন নিজেদের মধ্যে ক্যাম্প করে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি নিবে বাংলাদেশ। এর আগের বছর আফগানিস্তানের বিপক্ষে এই সংযুক্ত আরব আমিরাতের মাঠেই ওডিআই সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল। সেখানে অবশ্য হেরেছে টাইগাররা, তাই সেখানে আফগানিস্তানের বিপক্ষে লড়া নিশ্চিতভাবে সহজ হবে না শান্ত মিরাজদের জন্য। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষেও কিছুদিন আগে মাত্র সিরিজ হেরে এসেছে লাল সবুজের প্রতিনিধিরা, তাই তাদের বিপক্ষেও বদলা নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের। সব মিলিয়ে বিশ্বকাপের আগে 3 দলের এই টুর্নামেন্ট প্রস্তুতির জন্য দারুণভাবে কাজে দিবে। তাছাড়া সম্প্রতি পারফরমেন্স বিবেচনায় তাদের উভয় দলের চেয়ে বাংলাদেশ এগিয়ে, তাই তাদের বিপক্ষে জিততে পারলে নিজেদের ইতিহাসের দ্বিতীয়বারের মতো বহুজাতিক টুর্নামেন্টের সুযোগ থাকবে।